দর্শক, স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। আর সকাল থেকেই নোয়াখালীর সোনাইমুড়ির দেউটি ইউনিয়নের নিজ বাসভবনে বন্যা কবলিত হাজার হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী দেয়া শুরু করেন তিনি। আর সপ্তাহব্যাপী চলবে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সীমান্ত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সীমান্ত, এসএ গ্রুপ অফ কোম্পানিজের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কি কি তথ্য আছে আপনার কাছে? যে বন্যা পরিস্থিতি বলতে গেলে নোয়াখালীতে কিন্তু স্থায়ী জলাবদ্ধতা শুরু হয়েছে। কারণ হচ্ছে যে বন্যার পানি নামতে পারছে না, যেই পানি কমেছে তারপরে বৃষ্টিতে কিন্তু সেই পানি আবারও বেড়ে যায়, যার কারণে কিন্তু নোয়াখালী বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এখনো কিন্তু স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। সেই জলাবদ্ধতায় রূপ নিয়ে আসে মানুষের দুর্ভোগ লাঘবে কিন্তু সকাল থেকে যে নোয়াখালী সোনাইমুড়ির এই যে বেউটি ইউনিয়নে এসে গ্রুপ অফ কর্ণধার সালাউদ্দিন আহমেদ তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। অর্থাৎ আজকে থেকে সেই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই আজকে বেউটি ইউনিয়নের প্রায় 2000 যে বানবাসী মানুষের মাঝে সেই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি এই সপ্তাহব্যাপী এই ত্রাণ সামগ্রী বিতরণ চলবে। অর্থাৎ সোনাইমুড়ির 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় প্রায় 12,500 মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী তিনি বিতরণ করবেন। অর্থাৎ যে যারা অসহায়, ঘরবাড়ি নষ্ট হয়েছে, অর্থাৎ বন্যা পরবর্তী সময়ে তারা ভীষণ কষ্টে আছেন, দুর্ভোগে আছেন, তাদের যে কষ্ট লাঘবে কিন্তু সালাউদ্দিন আহমেদ ছুটে এসেছেন তার এলাকায় এবং কি জন্মস্থান যে তার বাসভবনে সকাল থেকে সেই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এবং কি এই নোয়াখালী যে স্থায়ী জলাবদ্ধতা রূপ নিয়েছে, তিনি এই তার নোয়াখালী সোনামুড়ি বিভিন্ন অঞ্চল তিনি পরিদর্শন করেছেন, দেখেছেন এখনো বিভিন্ন যে প্রত্যন্ত অঞ্চলে এখনো পানি রয়েছে, যার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ আরো বেশি বেশি পোহাতে হচ্ছে। কারণ হচ্ছে তিনি আবার সেনাবাহিনী এবং হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি আহ্বান জানিয়েছেন যে নোয়াখালীর যে মূল খাল রয়েছে সেই খালের পানি নামছে না, সেই খাল উদ্ধার সহ যে দুর্বৃত্তায়ন এই নোয়াখালীতে ঘটেছে গত 15 বছরে, সেটি উদ্ধারে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অর্থাৎ এই যে নোয়াখালীর মানুষ এখনো দুর্ভোগে আছে, সেই দুর্ভোগ থেকে লাঘবে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তেমনি বন্যা পরিস্থিতি বলতে গেলে এখনো মানুষ কষ্টে আছে, সেই মানুষদের পাশে বিভিন্ন বিত্ত ভান্ডার দাঁড়িয়েছেন। পাশাপাশি এসএ পরিবহন তথা এসএ গ্রুপের গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার সালাউদ্দিন আহমেদ তিনিও এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি এই তার যে অব্যাহত সেই ত্রাণ তৎপরতা তিনি চালিয়ে যাবেন। এবং তিনি বলেছেন যে অষ্টআশি বন্যা থেকে অদ্যবধি এ পর্যন্ত যত দুর্ভোগ, যত দুর্যোগ দুর্বিপাক সব সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। স্থানীয়রাও সেই বিষয়ে তাদের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন এবং তার জন্য দোয়া করছেন যেন আগামীতে কোনো বিপদে সবসময় যেন তিনি সোনাইমুড়ির মানুষের পাশে থাকেন। শ্যামলে ছিল আমার কাছে নোয়াখালী সোনাইমুড়ি থেকে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সর্বশেষ। সীমান্ত, আপনাকে ধন্যবাদ।